তো আমরা আসলে পড়তেছি হচ্ছে কম্পটন ইফেক্ট। হ্যাঁ, কম্পটন ইফেক্টটা কি, যে একটা ফোটন যদি একটা স্ট্যাটিক একটা ইলেকট্রনকে এসে ধাক্কা দেয়, তাহলে ফোটনটা হচ্ছে একটা অ্যাঙ্গেল তৈরি করে তার যে ইনিশিয়াল ডিরেকশন আছে সেই ডিরেকশন থেকে একটা অ্যাঙ্গেল তৈরি করে একদিকে চলে যায়। আর ইলেকট্রনটা ওই রকম একটা তার যে অবস্থান ছিল সেখান থেকে একটা অ্যাঙ্গেল তৈরি করে আরেকটা ডিরেকশনে বের হয়ে যায়। তো এই ঘটনাতে যেটা হয়, ফোটনের ফোটনের ক্ষেত্রে তার যে মোমেন্টামটা থাকে সেই মোমেন্টাম হচ্ছে কমে যায়। ঠিক আছে। আর ইলেকট্রনের ক্ষেত্রে যে জিনিসটা হয়, ইলেকট্রন গতিশক্তি প্রাপ্ত হয়। এবং ফোটনে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে ফোটনের ওয়েভলেন্থ হচ্ছে বেড়ে যায়। ঠিক আছে। তো এই ঘটনাটাকেই বলা হয় কম্পটন ইফেক্ট। তো এই কম্পটন ইফেক্টের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস একটু যদি খেয়াল করে দেখি, যে ফোটনের ইনিশিয়াল এনার্জি কত ছিল আর ফোটনের পরবর্তীতে এনার্জি কত হলো। সো ফোটনের ইনিশিয়াল এনার্জি যেটা থাকে সেই তারপরে কলিশনের পরে ফোটন তার কিছু পরিমাণ এনার্জি ইলেকট্রনকে দিয়ে দিয়ে এনার্জি হারায়। আর ইলেকট্রনের ক্ষেত্রে ইনিশিয়ালি ওর হচ্ছে যে এনার্জি থাকে সেটা হচ্ছে নর্মাল এনার্জি থাকে, এরপরে তার ওর মধ্যে গতির কারণে কিছু একটা এনার্জি যুক্ত হয়, তার মানে সেই গতি শক্তি মানে তার মধ্যে একটা নতুন এনার্জি তৈরি হয়। আর মোমেন্টামের কথা যদি চিন্তা করি, ফোটনের মোমেন্টাম আগের তুলনায় পরে একটু কমে যায়। আর ইলেকট্রনের ক্ষেত্রে ইলেকট্রনের ক্ষেত্রে মোমেন্টাম শুরুতে জিরো থাকলেও পরবর্তীতে সে কিছু একটা মোমেন্টাম প্রাপ্ত হয়। তো এখান থেকে লিনিয়ার মোমেন্ট কনজারভেশন অফ এনার্জি আর কনজারভেশন অফ মোমেন্টাম, এই দুইটা জিনিসের ফর্মুলা যদি আসলে আমরা অ্যাপ্লাই করি, তাহলে এখানে আসলে বড় একটা ক্যালকুলেশন আছে। এই ক্যালকুলেশনটা আসলে আমরা করতে চাচ্ছি না। তো সেই সবকিছু করার পরে আমরা আসলে যে জিনিসটা পাই সেটা হচ্ছে যে ফোটনের যে ওয়েভলেন্থের যে পরিবর্তনটা হয় সেই ওয়েভলেন্থের পরিবর্তনটা আসলে কেমন হয় সেটা আসলে এখানে বের করার চেষ্টা করা হয়েছে। তো সেটা হচ্ছে এরকম, সেটাকে একটা ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করা যায়। সেটা হচ্ছে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ই সি 1 মাইনাস কস থিটা। ল্যামডা প্রাইম এটা হচ্ছে ফোটনের মোমেন্টাম আফটার দ্য কলিশন। আর ল্যামডা ইজ দা, সরি মোমেন্টাম না, ওয়েভলেন্থ আফটার দ্য কলিশন। আর ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ অফ ফোটন বিফোর কলিশন। তো ল্যামডা হচ্ছে কলিশনের আগের ওয়েভলেন্থ, আর ল্যামডা প্রাইম হচ্ছে কলিশনের পরের ওয়েভলেন্থ। আর এর পাশে যেটা আছে এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট আমরা জানি। এম ই এটা হচ্ছে ইলেকট্রনের ম্যাস, পি হচ্ছে লাইটের ভেলোসিটি। আর কস থিটাটা কি, যে আমরা ফিগার যদি দেখি, থিটা হচ্ছে ফোটন তার ইনিশিয়াল যে ডিরেকশন ছিল সেই ডিরেকশনের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করে ফোটনটা হচ্ছে বের হয়ে গেল। ঠিক আছে। ফোটন তার ইনিশিয়াল যে ডিরেকশন ছিল সেই ডিরেকশনের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করে যাচ্ছে, সেটা হচ্ছে থিটা। ওকে। তো এটা দিয়ে আমাদের ম্যাথ করতে হবে, অনেকগুলাই ম্যাথ করতে হবে। সেটা হচ্ছে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা সমান সমান এইচ বাই এম ই সি 1 মাইনাস কস থিটা। এখানে একটা জিনিস উল্লেখ্য, সেটা হচ্ছে এই ম্যাথটা কিন্তু খুব কঠিন একটা ম্যাথ না, কিন্তু এই ম্যাথ অনেকেই পারে না। পারে না কেন? কারণ এই ম্যাথে ক্যালকুলেশন করতে গেলে আহ, অনেক ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বলাটা আসলে ঠিক হবে না, বাট একটা বড় অংশের স্টুডেন্ট এই ম্যাথে ক্যালকুলেশনটাতে ভুল করে। ঠিক আছে। কারণ এখানে আসলে খুব বড় বড় জিনিসপত্র আছে, তো এইচ এর মান মানে 6.6 ইন্টু 10⁻34, এমই হচ্ছে 9.1 ইন্টু 10⁻31, সি হচ্ছে 3 ইন্টু 10⁸। তো এটা একটা বড় মান আছে, সেটার সাথে আবার 1 মাইনাস কস থিটা, তারপর আবার আগে ল্যামডা আছে, তার আগে ল্যামডা আছে, এখান থেকে মানে একটা খুব বাজে অবস্থা তৈরি হয়ে যায়। তো এই ম্যাথটা খুবই সহজ, কিন্তু একটু মাথা ঠান্ডা করে করতে হবে, তাহলে ক্যালকুলেশন ঠিক থাকবে। ক্যালকুলেশন ঠিক থাকলে আমার মনে হয় সবাই ম্যাথটা করতে পারবে। তো আমি যদি তোমাদের ম্যাথটা একটু দেখাই, সেটা হচ্ছে এরকম একটা ম্যাথ, এক্সপ্রেস অফ ওয়েভলেন্থ 0.24 ন্যানোমিটার আর কম্পটন স্ক্যাটার্ড। বলা হচ্ছে একটা এক্স রে যার ওয়েভলেন্থ হচ্ছে 0.24 ন্যানোমিটার, এটা কম্পটন স্ক্যাটার্ড হইল। এখন আমাকে বলো 0.24 ন্যানোমিটার এটা কি, এটা কার মান? 0.24 ন্যানোমিটার এটা কিসের মান?
বলতে পারো? ল্যামডা স্যার। ল্যামডার মান, হ্যাঁ এটা হচ্ছে ওয়েভলেন্থ বিফোর কলিশন, তো এটা হচ্ছে ল্যামডার মান। তারপর বলা হলো and the scattered beam is observed at an angle of 60 degree relative to the incident beam। যে বিমটা স্ক্যাটার হয়েছে সেটা হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে অবজার্ভ করা গেল ইনিশিয়াল বিমের চাইতে। তাহলে 60 ডিগ্রি এটা কার ভ্যালু হবে? এটা cos থিটার ভ্যালু। কস থিটা না, থিটার ভ্যালু আর কি, ঠিক আছে? থিটার ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। তো এখানে বের করতে হবে কি, ফাইন্ড দ্য ওয়েভলেন্থ অফ দ্য স্ক্যাটার্ড এক্সেস। যে স্ক্যাটার যে এক্সরে ছিল সেই স্ক্যাটার এক্সেস এর ওয়েভলেন্থটা বের করতে হবে। দ্যাট মিন্স ল্যামডা প্রাইমের মানটা বের করতে হবে। ল্যামডা প্রাইমের মানটা বের করতে হবে, ল্যামডার মান দেয়া আছে আর অ্যাঙ্গেলের মান দেয়া আছে। তো এটা একটু সবাই দ্রুত করে ফেলো তো। ফর্মুলাটা এটা, এটা হচ্ছে ফর্মুলা, ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা এইচ বাই এম ই সি 1 মাইনাস কস থিটা। ল্যামডার মান হচ্ছে কত? 0.24 ন্যানোমিটার, আর থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। তো ম্যাথটা করো সবাই, দেখো ল্যামডা প্রাইমের মান কত আসে। স্যার কোনটা করবো স্যার? আচ্ছা, কোশ্চেনটা হ্যাঁ ম্যাথটা হচ্ছে এই যে ফর্মুলাটা লিখে দেই। হ্যালো, ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা সমান সমান এইচ ডিভাইডেড বাই এম ই সি 1 মাইনাস। কারো সমস্যা হলে আমাকে বইলো। আমরা আর 2 মিনিট সময় দিচ্ছি ম্যাথ করার জন্য।
কি হয়েছে তোমাদের? অ্যান্সার আসবে 0.2412 ন্যানোমিটার। স্যার 2.4 এংস্ট্রম আসলো স্যার। 2.4 জি স্যার, এংস্ট্রম 10 আর কি। না, ন্যানোমিটারে আনো। স্যার 0.2412 0.2412, তাই তো? হ্যাঁ, তোমারটা ঠিক আছে। টু ফোর ওয়ান টু। আমি চাই যে সবাই এই ম্যাথটা করো, কারণ এই ম্যাথটা আমি বলে দিলাম, এই ম্যাথটা পরীক্ষায় আসবে। মানে এই টাইপের, এই ফর্মুলা দিয়ে একটা ম্যাথ ক্লাস টেস্ট বা ফাইনাল পরীক্ষা আসবেই। তো সবাই চেষ্টা করো। আর যাদের 1 নাম্বারটা হয়ে গেছে তারা 2 নাম্বারটা করার চেষ্টা করো। 2 নাম্বারটা কি বলছে কি, যে এনার্জি অফ দ্য স্ক্যাটার্ড এক্স-রে ফোটন। তোমার কাছে স্ক্যাটার্ড এক্স-রে ফোটনের ওয়েভলেন্থ আছে, ওয়েভলেন্থ থাকলে তুমি এনার্জি বের করতে পারবা? কি মনে হয়, পারবা কি না? ই সমান সমান এইচসি বাই ল্যামডা। কোনো কিছু, এটা দিয়ে করা যাবে। হ্যাঁ, কোনো কিছু যদি তোমার ওয়েভলেন্থ দেওয়া থাকে তাহলে সেখান থেকে এনার্জি বের করার ফর্মুলা হচ্ছে E ইজ ইকুয়াল টু এইচসি বাই ল্যামডা। স্যার ল্যামডা প্রাইমের মান যেটা পাইছি ওটা দিয়ে না করবো। হ্যাঁ, ল্যামডা প্রাইমের মান যেটা পাইছো ওটা দিয়ে করবা। হ্যাঁ, আবু বকর সিদ্দিক ম্যাথটা করতে পারছো? আমি দেখতে চাই সবার কাছ থেকে ম্যাথটা হচ্ছে কিনা। সিফাত প্রধান, সাকলাইন, সাজ্জাদ, মনসুল, সবার কাছে আমি দেখতে চাই ম্যাথটা তোমরা করতে পারতেছো কিনা। জি স্যার, ট্রাই করতেছি। হুম। স্যার প্রথমটার অ্যান্সার কত আসছিল? প্রথমটা অ্যান্সার আসবে 0.2412। জি স্যার, আমার 0.24 আসছে। 0.24 আসলে কিন্তু হবে না। হবে না স্যার? কারণ দেখো ওই যে আগের ওয়েভলেন্থ কত ছিল, 0.24। তাহলে আগের জি। ওয়েভলেন্থ যদি 0.24 থাকে, পরেরটাও যদি ও 0.24 আচ্ছা থাকে, আচ্ছা, জি স্যার তাহলে জি স্যার তোমার তো হইলো না। তার মানে 0.2412 আনতে হবে। জি স্যার। স্যার এমিটা কত? এমই হচ্ছে ইলেকট্রনের ভর, 9.1 ইন্টু 10⁻⁻31। স্যার 2 নাম্বারটা হচ্ছে 5140.962 লিখতে হবে। আগেরটা অ্যান্সার কত ছিল তোমার? আগেরটাই 2.2412। আচ্ছা, তাহলে ঠিক আছে। মির্জা ইমতিয়াজ, জি স্যার, পারতেছো? ট্রাই করতেছি স্যার।
রাবিয়া বসরি, হিমেল আছো? হিমেল, এই পুরো ফাইনালে সবচাইতে কঠিন ম্যাচ হচ্ছে এটাই। স্যার রেজাল্টটা কত আসছে স্যার? প্রথমটা হচ্ছে 0.2412। তোমাদের যদি এটা হয় তাহলে আমি নেক্সট এর দিকে আগাবো। রাফি, করতে পারছো? স্যার অ্যান্সার মেলেনি স্যার, একটু দেখা দিবেন কষ্ট করে। আচ্ছা, তুমি যেটা করবা সেটা হচ্ছে জি স্যার। এই এইচ বাই এম ই সি, আগে আগে হচ্ছে 1 - cos 60 ডিগ্রি কত হয় দেখো, মান কত হয়? স্যার হাফ। হাফ। আচ্ছা ঠিক আছে, তাহলে হাফ। আচ্ছা, হাফ আসলো। এখন এর সাথে 6.63 ইন্টু 10⁻⁻34 এটা গুণ করো। স্যার 10⁻33। 10⁻⁻34। আচ্ছা স্যার। প্রশ্ন কোন? স্যার 9.945 আসতেছে স্যার। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, দেখো ওই যে 0.2400 এখানে কিন্তু 4টা ঘর আছে। তো জি তোমার, স্যার। তুমি যদি দশমিকের পরে সবগুলা ঘরই তুমি নেওয়ার চেষ্টা করো, দশমিকের পরে ঘরগুলা যদি তুমি যদি ছেড়ে দাও তাহলে তোমার অ্যান্সার হবে না, মানে তাহলে তোমার ঠিক অ্যান্সার আসবে না। তুমি দশমিকের পরে যতগুলা ঘর আছে সবগুলাই নিবা, নিয়ে তারপরে সেটাকে ভাগ করবা হচ্ছে এম ই এম মানে এম এর মান এবং সি এর মান দিয়ে। ওকে স্যার। দেখো কি হয়।
কি হচ্ছে? রাফি, স্যার কোথাও একটা ভুল হচ্ছে মনে হয় আমার স্যার। মানে সববারই কি 0.24 আসে তোমার? জি স্যার। আচ্ছা, তুমি একটা কাজ করো, সেটা হচ্ছে জি স্যার। তুমি হচ্ছে হাফ কে 6.60 ইন্টু 10⁻34 দিয়ে গুণ করো, কত হয় দেখো। স্যার হাফ কে 6.63 ইন্টু 10⁻34 দিয়ে গুণ করো। আচ্ছা স্যার। 3.31 into 10 inverse 34 হয় না? আচ্ছা, 10⁻34। আচ্ছা, তারপরে এটাকে ভাগ করো হচ্ছে 9.1 ইন্টু 10⁻31 দিয়ে ভাগ করো। তুমি কি ক্যালকুলেটরে করতেছো, তাই তো? জি স্যার, সায়েন্টিফিক ক্যালকুলেটর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটাকে ভাগ করো। আর ক্যালকুলেটরে সায়েন্টিফিক মোড অন করা তো? জি স্যার, প্রথমে ওইটা সমস্যা হয়েছিল আমার স্যার। আচ্ছা, সায়েন্টিফিক মোডে আরেকটা ব্যাপার, সায়েন্টিফিক মোডে কিন্তু বলে দেওয়া লাগে যে কয় ঘর পর্যন্ত দেখাবে, তো সেটা কয় ঘর দেওয়া আছে? স্যার আমারটাতে 5 ঘর দেওয়া ছিল স্যার। আচ্ছা, 5 ঘর দেওয়া আছে, 5 ঘর দেওয়া থাকলে সমস্যা নাই, হবে। হ্যাঁ, সেটাকে ভাগ করো 9.1 ইন্টু 10⁻31 দিয়ে। স্যার প্রথমটার অ্যান্সার হচ্ছে 0.2412, এটা হয়েছে? হ্যাঁ, 0.2412, ঠিক আছে। জি স্যার, হয়েছে। স্যার এখন সেকেন্ডটা কি করব বলছে? আচ্ছা, সেকেন্ডটা হচ্ছে বলছে এনার্জি অফ দ্য স্ক্যাটার্ড এক্স-রে ফোটনস। এটা ফর্মুলা হচ্ছে E = hc/ল্যামডা। তো এখানে তোমার ল্যামডা প্রাইমের যে মানটা পাবা, সেই ল্যামডা প্রাইমের মানটা বসাবা। কি রাফি, হয়েছে তোমার? জি স্যার, ওই পয়েন্ট সামথিং। পয়েন্ট সামথিং। স্যার সেকেন্ডের অ্যান্সার হচ্ছে 2.74 into 10⁻³ এটা কি হয়েছে? সেকেন্ডের অ্যান্সারটা বলতে পারতেছি না এক্স্যাক্টলি। স্যার 2.74 into 10⁻³ আচ্ছা, আগেরটা যদি 0.2412 থাকে এবং তারপর যদি তুমি ক্যালকুলেশন ঠিক করে থাকো, তাহলে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। স্যার বের করে দিচ্ছিল বারবার। আচ্ছা, তো আমি এখন হচ্ছে আমি আশা করি তোমরা ম্যাথটা করতে পারবা। তো এখন আমি তোমাদের আসলে যে ম্যাথ একটা থিওরি দেখাবো,
থিওরিটা হচ্ছে এরকম যে যে ইলেকট্রনটা যেটা স্ক্যাটার হয়ে চলে আসলো, ওই ইলেকট্রনের আমরা বলছি ওই ইলেকট্রনের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি ইনক্রিজ হয়েছে। ঠিক আছে, যে ইলেকট্রনটা স্ক্যাটার হয়ে চলে আসছে সেই ইলেকট্রনের কাইনেটিক এনার্জি ইনক্রিজ হয়েছে। সেই কাইনেটিক এনার্জি মান কত সেটা আমাদের আসলে একটু বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো এটাকে বলা হয় কাইনেটিক এনার্জি অফ দ্য রিকয়েল ইলেকট্রন। এখন তোমরা একটু চিন্তা করো যে ফোটন একটা শক্তি নিয়ে আসতেছে, আর ইলেকট্রন যার কোনো কাইনেটিক এনার্জি নাই, সে এক জায়গায় চুপচাপ আছে। তো এখন এরপরে ফোটন তাদের ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার পরে ফোটন একদিকে চলে গেল, তার কাইনেটিক এনার্জি কমে গেল। আর ইলেকট্রন ওই ফোটনের কাছ থেকে কাইনেটিক এনার্জি নিয়ে একদিকে এসে চলে গেল। এখন আমাকে যদি ইলেকট্রনের কাইনেটিক এনার্জি কত সেটা বের করতে বলা হয়, তাহলে আমি সেটা কিভাবে বের করব বলো তো? সেটা কিভাবে বের করা যেতে পারে? স্যার ফোটনের কাইনেটিক এনার্জি থেকে মাইনাস করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ফোটনের ইনিশিয়াল মানে কলিশনের আগে যে কাইনেটিক এনার্জি ছিল আর কলিশনের পরে যে কাইনেটিক এনার্জি ছিল, এই দুটো বিয়োগ করলেই ইলেকট্রনের এনার্জিটা বের হয়ে আসবে। ফোটনের এনার্জি পাওয়া যাবে। আচ্ছা, তো ফোটনের আগে এনার্জি ছিল হচ্ছে এইচ নিউ, আর পরে এনার্জি হচ্ছে এইচ নিউ প্রাইম। তাহলে সেটাই হচ্ছে আমার ইলেকট্রনের কাইনেটিক এনার্জি। সো E is equal to H nu minus H nu prime। আচ্ছা, যেখানে H nu হচ্ছে এনার্জি অফ দা ইনসিডেন্ট ফোটন আর H nu প্রাইম হচ্ছে এনার্জি অফ দা স্ক্যাটার্ড ফোটন। তো একটু আগে আমরা একটা ফর্মুলা শিখছি, সেটা হচ্ছে এরকম, ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা সমান সমান H বাই M E C 1 মাইনাস cos থিটা। ঠিক আছে, এটা আমরা একটু আগে শিখছি। তো আমরা একটু চেষ্টা করব যে মানে এখান থেকে এইগুলার মান বের করতে, এইচ প্রাইম আর এইচ প্রাইম নট এটার মান বের করতে, মানে এইচ প্রাইম নট এর মান বের করাটা আমরা চেষ্টা করব। সেটা কিভাবে করা যেতে পারে? ল্যামডা প্রাইম সমান সমান কি লেখা যায়? সি বাই নিউ প্রাইম, এটা লেখা যায়। আমরা জানি বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, সো সি ইজ ইকুয়াল টু কি হবে? নিউ ল্যামডা। তাহলে ল্যামডা সমান সমান কি হবে? সি বাই নিউ। ঠিক আছে, সো ল্যামডা সমান সমান ল্যামডা প্রাইম সমান সমান সি বাই নিউ প্রাইম, এটা আমরা লিখতে পারি। ওকে, সো মাইনাস সি বাই নিউ সমান সমান এইচ বাই এম ই সি 1 মাইনাস। ওকে ওকে, তো এরপরে আমি যেটা চাচ্ছি, আমাদের আসলে কাজ হচ্ছে এইচ প্রাইম, এইচ নিউ বা এইচ নিউ প্রাইম এগুলার মান বের করা। এইচ নিউ প্রাইমের মান বের করা, তাহলে সেখানে তো সি এর কোনো কাজ নাই, তো সিটাকে আমরা সরাই ফেলি। কিভাবে সরাইতে পারি? আচ্ছা দেখো, আগে এই এইচটাকে নিচে নিয়ে আসি। তার মানে আমি যদি একটা কাজ করি যে এই সমীকরণের উভয় পাশে আমি এইচ দ্বারা ভাগ করে দিই, তাহলে কি হবে? এই পাশে হবে এরকম সি বাই এইচ নিউ প্রাইম, আর এই পাশে হবে সি বাই এইচ নিউ সমান সমান, এখানে যদি এইচ দিয়ে ভাগ করে দেই তাহলে কি হবে? 1 বাই এম ই সি 1 মাইনাস। এখন এই যে সি গুলা ঝামেলা করতেছে, তাহলে কি করা যায়? তাহলে আরেকটা কাজ করা যায়, সি দ্বারা উভয় সমীকরণকে আমি হচ্ছে ভাগ করে দিই। সি দ্বারা সমীকরণ এই পাশেও ভাগ করি, ও পাশেও ভাগ করি, ভাগ করে তো তাহলে কি হবে? এই পাশে হবে সি সি কাটা যাবে, তাহলে 1 বাই এইচ নিউ প্রাইম মাইনাস 1 বাই এইচ নিউ সমান সমান কি হবে? এইচ 1 বাই এম ই সি স্কোয়ার 1 মাইনাস। ঠিক আছে না? এই পর্যন্ত কি ক্লিয়ার? সি দিয়ে ভাগ করে দিছি, আর এখানে ভাগ হইলে এটা গুণ হয়ে গেছে। ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার। ওকে, তাহলে আমরা উপরে একটু এগুলো মুছে ফেলবো।
স্যার মুছছেন না স্যার। 1/h নিউ প্রাইম সমান সমান কি হবে? এই 1/h নিউ কে ওপাশে নিয়ে যাই, তাহলে কি হবে? 1/h নিউ প্লাস mec স্কয়ার 1 মাইনাস, এটাকে যদি এখন লসাগু করি, h নিউ mec স্কয়ার সমান সমান কি হবে? mec স্কয়ার প্লাস h নিউ 1 মাইনাস। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। এখন একটা আমাদের আসলে মান বের করতে হবে h নিউ প্রাইম। তো এটাকে যদি উল্টে দিই তাহলে h নিউ প্রাইমটা চলে আসবে, সেটাকে আমি উল্টে দিচ্ছি, এই সমীকরণটাকে লব আর হরকে উল্টে দিচ্ছি। তাহলে কি হবে? h নিউ প্রাইম সমান সমান h নিউ mec স্কয়ার, লবের জায়গায় হর আর হরের জায়গায় লব চলে গেল। ক্লিয়ার এ পর্যন্ত? সবাই ক্লিয়ার তো? জি স্যার। আচ্ছা, এখন আমি এই যে এইখানে যে জিনিসটা আছে, এখানে একটা ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশের আমি একটা যদি কাজ করি যে mec স্কয়ার দিয়ে লবকেও ভাগ করব, হরকেও ভাগ করব, তাহলে কি হবে? উপরে যদি আমি mec স্কয়ার দিয়ে ভাগ করি তাহলে কি হবে? mec স্কয়ার আর mec স্কয়ার বাদ যাচ্ছে। নিচেও আমি mec স্কয়ার দিয়ে ভাগ করব, তাহলে যে mec স্কয়ার হবে 1 প্লাস h নিউ mec স্কয়ার 1 মাইনাস, এটা কি বুঝতে পারছি সবাই? এইখানে আমি কি করছি, উপরেও mec স্কয়ার দিয়ে ভাগ করছি, নিচেও আমি দুইটাকে mec স্কয়ার দিয়ে ভাগ করছি, mec স্কয়ার, আবার এখানেও mec স্কয়ার। ঠিক আছে, তাহলে কি হয়েছে? উপরে mec স্কয়ার কাটা, তাহলে h নিউ, আর নিচে এটা 1 প্লাস h নিউ বাই mec স্কয়ার 1 মাইনাস cos থিটা। ঠিক আছে, এখন h নিউ বাই 1 mec স্কয়ার, এটাকে আমরা হচ্ছে একটা বড় একটা জিনিস, এই বড় জিনিসটাকে তো এত বড় রাখলে সমস্যা, এটাকে ছোট হিসেবে ধরে নিলাম। ছোট হিসেবে যদি ধরে নেই, এটাকে ধরলাম এটা হচ্ছে আলফা, তাহলে কি হবে? তাহলে হবে h নিউ প্রাইম সমান সমান h নিউ 1 প্লাস আলফা 1 মাইনাস, যেখানে আলফা সমান সমান কি হবে? h নিউ mec স্কয়ার, এটা হচ্ছে আলফার মান। সো আমাদের রিকোয়ার্ড ইলেকট্রন এনার্জি সমান সমান কি? h নিউ মাইনাস h নিউ প্রাইম। তাহলে মান দুটা বসিয়ে দেই, h নিউ প্রাইমের মানটা বসাই, h নিউ 1 প্লাস আলফা 1 মাইনাস cos থিটা। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমার মান। এটাকে আরো ভাঙা যায় চাইলে, 1 মাইনাস 1 বাই 1 প্লাস আলফা 1 মাইনাস cos থিটা। এটাকে আরো ভাঙি যদি, তাহলে কি হবে? h নিউ 1 প্লাস 1 মাইনাস আলফা cos থিটা কি হবে? 1 প্লাস আলফা 1 মাইনাস cos থিটা মাইনাস 1, h নিউ alpha 1 minus cos theta divided by 1 plus alpha 1 minus পাঁচটাতে যদি মুছি, ফাইনালি ই সমান সমান যেটা আসবে h নিউ alpha
2 আচ্ছা 1 মাইনাস cos থিটা, এটা মোস্ট প্রবাবলি 2 sin স্কয়ার থিটা বাই 2 divided by 1 plus 2 alpha sin square theta by 2. তো এটা হচ্ছে রিকয়েল ইলেকট্রনের এনার্জির মান। E সমান সমান h mu alpha 2 sin square theta by 2 divided by 1 plus 2 alpha sin square theta by 2. কারো কনফিউশন আছে? Any confusion? স্যার আলফাটা কিভাবে আসছে একটু বলবেন আবার? আলফাটা হচ্ছে সরি আলফাটা হচ্ছে মানে আলফার মানটা হচ্ছে অনেক বড়। আলফার মান যেটা ছিল সেটা ছিল এরকম h mu 1 minus m e c স্কয়ার। এখন দেখো চিন্তা করো এই পুরো মানটারে যদি আমি সব জায়গায় বসাইতে যাইতাম তাহলে অনেক ঝামেলা হইতো না লেখাটা? জি স্যার। মানে এই সবগুলাতে যদি আমি এই মানটা বসাইতাম তাহলে মানে লিখতে কি একটা মানে অজবরল অবস্থা হবে। তো এই জন্য সহজ করার জন্য হ্যাঁ এই সহজ করার জন্য এই বড় টার্মটাকে আমরা একটা ছোট টার্ম ধরে নিছি, কিন্তু আমরা জানি যে এই আলফা মানে হচ্ছে ওটা। এটা হচ্ছে ক্যালকুলেশনের সুবিধার্থে করা। ঠিক আছে? জি স্যার। তাহলে এখানে যে আমরা ফর্মুলাটা পাইলাম এই ফর্মুলা দিয়ে আমরা চাইলে এই পরবর্তী যে ম্যাথটা আছে সেই ম্যাথটা করতে পারি। সেটা কি আমি একটু দেখাই তোমাদের। এই যে এখানে বলছে the kinetic energy of the scattered electron, scattered electron-এর kinetic energy মান কত, সেটা আমরা চাইলে ওই যে আমি যে ফর্মুলাটা বের করলাম সেই ফর্মুলা দিয়ে বের করতে পারবো। ঠিক আছে? তো এইটা তোমাদের হোম টাস্ক থাকলো, the kinetic energy of the scattered electron এর মান কত সেটা বের করবা। আমি যে ফর্মুলাটা দেখাইছি সেই ফর্মুলার মাধ্যমে ওটা বের করা যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে রেডিও অ্যাক্টিভিটি দিয়ে শুরু করব।